কার কোন আমল কবুল হয়ে যায় কারো জানা নাই। আমার নেক আমল আমার উপকার হবে, অন্য কারো নেক আমল আমার কোনো উপকার হবে না। নবীজি তার কন্যা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে, ও ফাতেমা, আমি বিশ্ব নবী, আমি পাওয়ারফুল নবী, আমার সে কোনো বড় দামি পয়গম্বর নাই। আমার দোহাই দিয়া 3.5 হাত মাটির মধ্যে রেহাই পাইবা না। ওই মাটির মধ্যে যদি শান্তি পেতে হয়, সুখে থাকতে হয়, এই দুনিয়ায় থেকে তুমি শান্তির কাজ করে যেতে হবে। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় আলো জ্বলে, কবরেতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। 2-4টা দিন কে দেখে হো, 2-4টা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। দুদিনের ওই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। ক্ষমতা আর বাড়ি গাড়ি, পদ পদবীর বাহাদুরি, ক্ষমতা আর গাড়ি বাড়ি, পদ পদবীর বাহাদুরি। আজরাইলের ফরলে থাবা, আজরাইলের ফরলে থাবা,
পাইবা না ফত ফালাবার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ডানে বামে দেখো হে মন ছোট বড়র মিত্র বরণ তওবা করে হও যে প্রস্তুত তওবা করে হও যে প্রস্তুত দরবারে আল্লাহ তাআলার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। এই দুনিয়ায় আমরা যাহা করি ঘর বাড়ি সব তো ছেলে সন্তানদের জন্যই করি নাকি? এগুলা কিছু যাবে আমার সাথে? আমার সাথে কিছুই যাবে না। সিরেফ আমি একা যতটুকু নেক আমল করে যেতে পারছি এতটুকুই যাবে, এর বেশি যাবে না। যদি কেউ কারো উপকার হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে কলিজার টুকরা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও ফাতেমা, নবীজি তার ফাতেমা তার কন্যা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে, ও ফাতেমা, আমি বিশ্ব নবী, আমি পাওয়ারফুল নবী, আমার সে কোনো বড় দামি পয়গম্বর নাই। আমার দোহাই দিয়া 3.5 হাত মাটির মধ্যে রেহাই পাইবা না। ওই মাটির মধ্যে যদি শান্তি পেতে হয়, সুখে থাকতে হয়, এই দুনিয়ায় থেকে তুমি শান্তির কাজ করে যেতে হবে। কথা ঠিক কিনা? আমার নেক আমল আমার উপকার হবে, অন্য কারো নেক আমল আমার কোনো উপকার হবে না। আমি যতটুকু করে যাইতে পারলাম করলাম, এতটুকুই আমার সঙ্গী হবে, সাথী হবে, অন্য কেউ সাথী আর বাতি হবে না। হাসর ময়দানের মাওয়াইজা শাফিয়া নামক একটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর এক গোলাম তার নেকি এবং বদি মিজানের পাল্লায় ওজন দেওয়া হইল। নেকি এবং বদি মিজানের পাল্লায় ওজন দেওয়া হলো। মিজানের পাল্লায় তার নেকের চাইতে গুনাহ ভারী হওয়ার কারণে জাহান্নামের ফেরেশতারা তাকে টানা হেঁচড়া করে নিয়ে যাইতেছে। আমার নবীর আকৃতিতে সুরতে একজন কে যেন দাঁড়িয়ে আছে, বলতেছে তাকে কোথায় নেওয়া হচ্ছে? বলে তার গুনাহের চাইতে নেক কম হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, সে জাহান্নামের আসামি হয়ে গেল, এই জন্য তাকে নিয়ে যাওয়া হইতেছে। আমার নবীর আকৃতিতে সুরতে চোখের পানে ফালিয়া বলে, ডাকো ডাকো তাকে ডাকো। তার নেকি এবং বদিটা আবার ওজন দেওয়া হোক। ওজন দেওয়া হইল, আবারও গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা তাকে টানা হিঁচড়া করে নিয়ে যাইতেছে। আমার নবীর আকৃতি দাঁড়ানো সেই লোকটা বললেন, তাকে ডাকো, আবার ডাকো, আবার নেকি এবং বদি ওজন দেওয়া হোক। আবার ওজন দেওয়া হইল, গুনাহের পাল্লা ভারী হয়ে যাওয়াতে আবারও তাকে টানা হিঁচড়া করা জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাইতে আছে। চতুর্থবারের জন্য নবীজির আকৃতিতে ডাকা হলো, আবার ডাকো। ওই যে নবীজির আকৃতিতে দাঁড়ানো সেই লোকটা এইবার যখন তার নেকি এবং বদি ওজন দেওয়া হয়েছে, নেকির পাল্লার সাথে তার কোমর থেকে একটা কাগজের টুকরা নেকের সাথে দেওয়া হয়েছে, দেওয়ার সাথে সাথে তার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে।
এইবার জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যাচ্ছেন জান্নাতের দিকে। জিজ্ঞাসা করা হইল ওই লোকটাকে, আবার জিজ্ঞাসা করা হইল ওই লোকটা যে তার কোমর থেকে একটা কাগজের টুকরা দিল সেটা কি? বলে এই লোকটা তার সারা জীবন গুনাহের মধ্যে লিপ্ত ছিল, গুনাহ ছাড়া কিছু বুঝতো না, গুনাহের কাম করতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, কখনো কোনো ভালো কাজ করতো না। তবে মাহফিলের পথ দিয়ে যাওয়ার পথে তার কানের মধ্যে একটা দুরুদের শব্দ এসেছেন। ওই দুরুদের শব্দটা সে ব্যক্তি খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং তার ভালো লেগেছে। এত সুন্দর দুরুদ আমি তার কখনো শুনি নাই। আরও কাছে শোনার জন্য নিজের মধ্য থেকে আগ্রহ প্রকাশ করে নবীজির নামে দুরুদ পড়েছেন। আর ওই নবীজি তার দুরুদটার আমলটা তার কোমরে রেখে হাসর ময়দানে তার বদির পাল্লা পাতলা হয়ে গেল, নেকির পাল্লা বাড়ি হয়ে গেল তার এই দুরুদের আমলের কারণে। অনেকে দূর থেকে কয় দূর ওয়াজ মাহফিল তো ঘন ঘন হয়, এত কেনা লাগবে, এত বলে কি বলে না? আরে তোমার কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয় তুমি জানো নি? কার কোন আমল কবুল হয়ে যায় কারো জানা নাই। ছোট হোক বড় হোক সকল নেক কাজ করতে হবে, এটাই ফাইনাল কথা। সারা যাবে না। ছোট হইল নেক কাজ সারা যাবে না, বড় হইল তো সারা যাবেই না। আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ তাআলা 1 লক্ষ অথবা 2,24,000 নবী দুনিয়াতে পাঠাইছেন। কয়জন? 1 লক্ষ অথবা 2,24,000 আম্বিয়া কেরামকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছেন। তার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 26 জন নবীর নাম উল্লেখ আছে। কয়জন? 26 জন নবীর নাম উল্লেখ আছে। এই 1 লক্ষ অথবা 2,24,000 আম্বিয়া কেরামের মধ্যে আপনারা বলেন তো সবচেয়ে দামি কোন নবী? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন দামি? একটা এক্সাম্পল, মিসাল, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যখন এই পৃথিবী সৃষ্টি করা হয় নাই, যখন পৃথিবী সৃষ্টি করা হয় নাই, পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলা আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আকাশ জমিন পাহাড় পর্বত যখন কিছুই সৃষ্টি করা হয় নাই, তখন আল্লাহ তাআলা আমার আপনার নবীর নূরকে সৃষ্টি করছেন। এরপরে পুরা পৃথিবী বানাইছেন, পুরা পৃথিবী সৃষ্টি করছেন। পুরা পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সবগুলি 7 দিনে বানাইছেন। কয় দিনে? 7 দিনে। কি কি বানাইলেন 7 দিনে? ছোট্ট করে বলতেছি। সপ্তাহে কয় দিন? জোরে বলতে হবে। সপ্তাহে কয় দিন? 7 দিন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। শনিবার এবং রবিবার আল্লাহ তাআলা এই 7টা জমিন বানাইছেন। প্রথমে বানাইছেন পুরা পৃথিবী। আর এই পৃথিবী বানানোর আগে আল্লাহ তাআলা নবীজির নূর বানাইছেন। শনিবার এবং রবিবার এই 2 দিনে আল্লাহ তাআলা বানাইছেন 7টা জমিন। সোমবার এবং মঙ্গলবার বানাইছেন আল্লাহ তাআলা 7টা আকাশ। এই 7 জমিন এবং 7 আকাশের মধ্যে মানুষ ছাড়া যাহা আপনি দেখেন অথবা না দেখেন সব কিছু বানাইছেন আল্লাহ বুধবার এবং বৃহস্পতিবার। কি ছাড়া? বোঝেন নাই কথা? কি ছাড়া? মানুষ ছাড়া। শনি রবি জমিন 7 জমিন, সোম মঙ্গল 7 আকাশ, বুধ বৃহস্পতি 7 আকাশ এবং 7 জমিনের মধ্যে যাহা আছে সব কিছু মানুষ ছাড়া। সপ্তাহে কয় দিন? জোরে বলতে হবে। সপ্তাহে কয় দিন? গেল কয় দিন? আছে কয় দিন?
আল্লাহ রব্বুল আলামিন এই 7 দিনের 6 দিনে এই বানাইলেন, আর বাকি একদিনে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মোহাব্বত করে এই পবিত্র শুক্রবার দিন বাবা আদম অর্থাৎ মানুষ বানাইছেন। আবার এই মানুষদের মধ্যে এই পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ তাআলা বানাইছেন জিন জাতিকে। এই পৃথিবীর সর্বপ্রথম বাসিন্দা ছিলেন কারা? জোরে কোন জিনেরা। কারা? জিনেরা যখন তাদের মধ্যে কলহ ঝগড়া বিবাদ মারামারি দাঙ্গামা হাঙ্গামা ঝগড়া ফাসাদ শুরু করলেন, আল্লাহ রব্বুল আলামিন জিনদের উপর নাকশ হইয়া নারাজ হইয়া ফেরেশতা বানাইলেন। ফেরেশতা বানাইয়া ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও ফেরেশতারা যাও, এই জিনেরা আমি আল্লাহর হুকুম মানে না, অথচ এদেরকে আমি আল্লাহ বানাইলাম। যারা আমি আল্লাহর হুকুম মানে না তাদেরকে আমি আর রাখবো না। ফেরেশতা বানাইয়া ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন জিনদেরকে ধ্বংস করে দিলেন। এইবার এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হইলেন ফেরেশতারা। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমি এই দুনিয়াতে মানুষ বানাবো। কি বানাবো? মানুষ বানাবো। আমি আল্লাহ এই পৃথিবীতে মানুষ বানাবো। আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য সর্বপ্রথম বড় বড় কয়জন ফেরেশতা? ধরে কোন কয়জন ফেরেশতা? মানুষ বানানোর জন্য বড় বড় 4 জন ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতারা দিকে আসো। আল্লাহর হুকুমে বড় বড় 4 জন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন, বললেন, মিকাইল যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ বানাবো। মিকাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, মাটিতে হাত দিবেন, মাটি নিবেন। মাটি বলতেছে, হে মিকাইল ফেরেশতারা, তোর আল্লাহর দোহাই লাগে, তোর আল্লাহর কসম লাগে, আমার গায়ে হাত দিবি না। পাঠাইছেন কে? মাটি কার হুকুমে চলে? মাটির জবান খুলে গেছে। মাটি বলছে, মিকাইল, যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহর কসম লাগে, আমার গায়ে হাত দিবি না। মিকাইল চলে গেলেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ মাটি কসম খেয়েছেন তার গায়ে হাত না দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ইসরাফিল, আপনি যান জমিন থেকে মাটি নিয়ে আসেন, আমি আদম বানাবো। হযরত ইসরাফিল জমিনে আসলেন, মাটিতে হাত দিবেন। আগের মতোই মাটির জবান খুলে গেছে। মাটি বলছেন, ও ইসরাফিল, যে আল্লাহ তোমাকে পাঠাইছেন ও আল্লাহর কসম খেয়ে বলছি, আমার গায়ে হাত দিবা না। ইসরাফিল ও ফেল চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন 4 জন ফেরেশতার 2 জন ফেল। আল্লাহ তাআলা এইবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। সকল ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল। জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো, মানুষ বানাবো, আদম বানাবো। কত আদর করে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। জিবরাইল যখন জমিনে আসলেন, মাটিতে হাত দিবেন, মাটি আগের মতোই জবান খুলে গেছে। ও জিবরাইল, তুমি যদি আমার গায়ে হাত দাও, আমার গায়ে জ্বর আসবে, আমার ভয় লাগে, তোর আল্লাহর কসম লাগে, তুমি চলে যাও। জিবরাইল মাটি নিতে পারে নাই, চলে গেলেন। 4 জনের কয়জন গেল?
আছে কয়জন? নাম তার কি? জোরে কোন তার নাম কি? আজরাইল কার কথা শুনে? বাবার কথা শুনে, নেতার কথা শুনে, হুজুরের কথা শুনে? কারো কথা শুনবে না, একমাত্র আজরাইল কথা শুনবে কার? আজরাইলকে বললেন আল্লাহ রব্বুল আলামিন, ও আজরাইল, জমিনে যাও, আমি আদম বানাবো, জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, মাটি ধরবেন। মাটির জবান আগের মতো একই শব্দ, তোমাকে যে আল্লাহ পাঠাইলেন ওই আল্লাহর কসম খেয়ে বলছে আমার গায়ে হাত দিবা না। হযরত আজরাইল মাটির কথা শুনে এমন জোরে খাপ্পড় দিছেন, সাত আকাশ ছাদ জমিন থর থর ঘরে কেঁপে উঠেছে। সাথী নাই রে, বাতি নাই রে আল্লাহ কবরে, কেমনে থাকবো অন্ধকার ওই কবরে? মাটি হইল, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকবো ওই কবরে জীবন বর? কেমনে থাকবো ওই কবরে জীবন বর? আজরাইল যাকে থাবা দেয় তাকে রেখে যায়, জোরে কান রেখে যায়, রেখে যায় না, এতিম বানায়। অনেকে কাঁদে, 2 দিন কাঁদে, 3 দিন কাঁদে, তারপর আর খবর নাই। কবরের পাশ দিয়া বিড়ি খাইতে খাইতে যায়, লুঙ্গি উপরে উঠে চান্দি গরম করে হাঁটতে হাঁটতে যায়। 3 দিন পরে আর খোঁজ খবর থাকে না। তাহলে সাথী আর বাতি রইল একমাত্র নেকামল। হযরত আজরাইল মাটির কথা শুনে না, নিয়ে গেলেন মাটি। এইবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা পুরা আদমের দেহ বানাও, আকৃতি বানাও, তবে খবরদার মুখটা বানাইবা না, চেহারাটা বানাইবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানের আদমের চেহারাটা নিজ কুদরতি হাত দিয়া বানাবো। ফেরেশতাদেরকে বললেন বানাও, পুরা শরীর বানাও, খামিরা তৈরি করো। মিন সুলালাতিন মিন তিন, ঠনটন্যা মাটি, লাল মাটি, নরম মাটি, শক্ত মাটি, বিভিন্ন আইটেমের মাটি দিয়া ফেরেশতারা যখন আদম বানাইছেন, খবরদার আল্লাহ বলছেন চেহারাটা বানাইবা না, চেহারাটা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া বানাবো। এজন্য সকল মানুষ চেহারা দিয়ে চিনা যায়, বডি দিয়ে চিনা যায় না। যায়? বডি দিয়ে চিনা যায় না, চেহারা দিয়ে চিনা। তো আল্লাহ তাআলা আদম বানাইছেন, দীর্ঘ টাইম এই জমিন জান্নাতের মধ্যে আদমকে রেখে দিয়েছিল। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আলোচনার পয়েন্ট ছিল খতমে নবুয়ত, শেষ নবী আমাদের নবী। এই আলোচনা করতে গিয়া সেখানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন এবং হাদিসের মধ্যে বলেন, এ আকাশ জমিন, পাহাড় পর্বত, 7 আকাশ 7 জমিন, সকল কিছু সৃষ্টি করার বহু আগে আমি আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদের নূর বানাইছি। লম্বা টাইম যখন আদম জান্নাতের মধ্যে ছিলেন, এখনো রু দেওয়া হয় নাই। একদিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে আদমের ভিতরে রূহ প্রবেশ করাবো, তোমাদের সকলের দাওয়াত রইল। ফেরেশতারা তোমরা আসবা। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আদমের ভিতরে রূহ প্রবেশ করে দিচ্ছেন বারবার।
কিন্তু আদমের শরীরের মধ্য থেকে রুটা বারবার বের হয়ে আসে, বারবার বের হয়ে আসে, প্রবেশ করাইলি বের হয়ে আসে, প্রবেশ করাইলি বের হয়ে আসে। রুকে জিজ্ঞাসা করালো, ও রু বের হয়ে আসো কেন? রু বলতেছে, আদমের শরীরের মধ্যে অন্ধকার, আমি এই অন্ধকারের মধ্যে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে রূহ প্রবেশ করাইবেন। ওই রূর সাথে যখন নবী মুহাম্মদের থেকে সামান্য একটু নূর ও রূর সাথে পিট করে দিলেন, আর রূহটা যখন আদমের মধ্যে প্রবেশ করাইলেন, সাথে সাথে আদম নাড়াচাড়া দেওয়া উঠছে। সর্বপ্রথম হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। হাসি দিলে কি বলতে হয়? দীর্ঘ টাইম আদমের শরীর রূহ সারা জান্নাতের মধ্যে থাকার কারণে ধুলাবালি লাগছে কি লাগে নাই? জোরে কোন। একটা হাসি দিয়েছে, 1000 বছরের খামিরা বাবা আদমের রূহ থেকে একটা হাসি দেওয়ার কারণে সমস্ত ধুলাবালি নামক যে রোগ ছিল সব বের হয়ে গেছে। আমি হাসি দিলে, আপনারা হাসি দিলে মাথা ঠান্ডা হয় কি হয় না? শরীর পাতলা হয় কি হয় না? শরীরও পাতলা হয়, মাথাও ঠান্ডা হয়। ডাক্তারি মতে বোঝানো আছে অনেক রোগ বের হয়ে যায়। পায়খানা প্রস্রাব করলে শরীর থেকে অনেক রোগ বের হয়ে যায়। যাই হোক, আলোচনার বিষয় ওদিকে না, বলতে চেয়েছিলাম আল্লাহ তাআলাই আকাশ জমিন পাহাড় পর্বত সৃষ্টি করার বহু বছর পূর্বে আমার নবীকে সৃষ্টি করছেন। তার মানে বোঝা গেল আমার নবী দামি, আমার নবী দামি। আরেকটা হাদিসের কথা বলতেছি, হাসর ময়দান যখন কায়েম হবে, হাসর ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া কিরাম ইয়া নাফসি বলবেন, ইয়া নাফসি বলবেন। সমস্ত হাসরবাসীরা যাহা হাসর ময়দানের কঠিন অবস্থা, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হাসর ময়দানে হবে, মানুষগুলি বলতে থাকবে আল্লাহ জান্নাত দাও অথবা জাহান্নাম দাও, যেটাই দাও কোনো আফসোস নাই, তবে এই হাসর ময়দানের কঠিন অবস্থা থেকে আমাদেরকে বাঁচাও। সমস্ত হাসরবাসী হাসর ময়দানের কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইবে। সর্বপ্রথম বাবা আদমের কাছে যাবেন, হযরতে আদমের কাছে যাইবেন। আদমকে গিয়ে বলবেন, আদম আপনি তো আমাদের আদি পিতা, আপনার আগে কোনো মানুষ ছিল না, আপনি আমাদের আদি পিতা। আজ হাসর ময়দানে জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, যেটাই হোক দুঃখ নাই, তবে হাসর ময়দানের এই কঠিন অবস্থা থেকে জলদি করে আমাদেরকে বাঁচান, আল্লাহর কাছে সুপারিশ করেন। হাসর ময়দানে আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসী, আজকে হাসর ময়দানে যদি আমার আল্লাহ আমাকে ধরেন, আমার কোনো বাঁচার পথ থাকবে না, কারণ আমার সন্তানরাই আমার কথা শুনে নাই। হযরতে আদম অস্বীকার করবেন, সুপারিশ করে আল্লাহর কাছে আমার পক্ষে সম্ভব না, আমার ভয় হয়, আমার অপরাধের কারণে, সন্তানদের অপরাধের কারণে। আমাকে বলছিল জান্নাতের মধ্যে ওই গাছের কাছেও না যাওয়ার জন্য। এটার জন্য যদি আমার আল্লাহ আমাকে ধরে, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বিপদ, আমার বিপদ অবশ্যই আমার পক্ষে সম্ভব না আল্লাহর কাছে সুপারিশ করা। আদম নবী অন্যান্য নবীদেরকে দেখিয়ে দিবেন, এইভাবে দেখাইতে দেখাইতে অনেক আম্বিয়া কেরামদেরকে দেখাইবেন। শেষ কোন নবীর সাহস হবে না আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। হাসর ময়দানের মানুষগুলি তখন বেহুশ হইয়া হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, বরং তোমরা আখির জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত হাসরবাসী আমার আপনার নবীকে খুঁজবে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে আমার নবী মাকামে মাহমুদ নামক একটা স্থান আছে, জায়গা আছে, ওই জায়গার মধ্যে সিজদারত অবস্থায় আছেন। হাসর ময়দানে আমার নবী সেখানে গিয়ে সমস্ত হাসরবাসী বলেন, ওগো মুহাম্মদ উঠেন,
মাথা উঠান, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। তিনি মাথা উঠাবেন না। আল্লাহ তাআলা বলবেন, ওগো মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান। আমার নবী বলবেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সুপারিশ আমার পক্ষ থেকে আপনি কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। শেষ পর্যন্ত আমার নবীর সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। আমার আল্লাহ নবীকে বলে, ওগো মুহাম্মদ আপনি দেখে দেখে আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে দেন। এই হাদিস বর্ণাকালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওগো মুহাম্মদ হাসর ময়দানে সকল নবীর কম বেশি উম্মত হবে, আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা যদি তোমার একটা ঘোড়া থাকে, যে ঘোড়ার কপালটা সাদা, আর এই ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তুমি কি তোমার ঘোড়া দেখতে পারবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই দেখতে পারবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসর ময়দানে সকল নবীর উম্মত থাকবে, আমি আমার উম্মত চিনবো। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, গরমের মধ্যে পড়েছেন, শীতের মধ্যে পড়েছেন, 5 ওয়াক্ত উজু করেছেন, ওই উজুর জায়গা ঝলমল করবে, আর ওই জায়গাগুলি দেখে আমি আমার উম্মতকে জান্নাতে পৌঁছে দিব।